ফ্যামিলি রান্নাঘরে স্কুলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি শিং মাছ দিয়ে কলা দিয়ে একদম কম উপকরণ দিয়ে কম মশলা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা খুবই একটা এই গরমের দিনে খাওয়া সবারই উপকার। তাই চলুন আজকে আমি রেসিপিটা কী করে বানাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি কলা গাছ থেকে কলা পেড়ে নেব। কলা গাছ, এই কলা গাছ থেকেই আমি পেরে নেবো। আমার এত দূর তো হাত যাবে না, তাই একটা চেয়ার নিয়ে এসেছি। তাই চেয়ারে উঠে কলাটা পেরে নেব। এই যে এখান থেকে কয়েকটা কলা আমি পেরে নেব। এই যে কলা এখান থেকে পেরে নেব, একটা পেরে নিয়েছি। একইভাবে আমি কয়েকটা পেরে নেব। এই কটা হলেই হয়ে যাবে, আর পারবো না। কটা পেরেছি রে। এবার রান্নার কাছে চলে যাব। তাহলে চলে যাই রান্নার কাছে। শিং মাছগুলো জল পাল্টে নিয়েছি, এবার শিং মাছগুলো দেখিয়ে দেবো। এখান থেকেই শিং মাছ, এই যে শিং মাছ, এই শিং মাছগুলো দিয়েই আমি আজকে ওই ঝোল বানাবো। তো এতগুলো তো আমার লাগবে না, কিছুটা আবার জলে রেখে দেব। এইভাবে আর করে কিছুটা বের করে নেব। আমলের থেকেও বড় শিং মাছ কিন্তু কাঁটা মেরে দিলে অনেক যন্ত্রণা হয়। এই শিং মাছ কিন্তু হাতে ধরতে যাবেন না আপনারা। তাহলেই আমার হয়ে যাবে। এইগুলো আমি জলে জাবিয়ে রাখবো, পরে কোনো রেসিপি করে দেখিয়ে দেবো। শিং মাছগুলো জলে দিয়ে রেখে দেবো। এই শিং মাছ কিন্তু অনেক দিন পর্যন্ত জলে জাবিয়ে রাখলে অনেক দিন ঠিকঠাক থাকে। এই যে এই শিং মাছগুলোকে আমরা মেরে নেব। এর মধ্যে লবণ দিয়ে দেবো। শিং মাছে লবণ দিলে কিন্তু সব শিং মাছ মরে যাবে, আপনাদেরকে আলাদা করে মারতে লাগবে না। একটা একটা শিং মাছ দেখুন কত বড়। এই যে শিং মাছগুলো এবার তুলে ওর লবণের মধ্যে দিয়ে দেব। এই যে লবণ দেওয়ার পরে এরা কিন্তু আর ছোটকাতে পারছে না। এই শিং মাছগুলো প্রায় মরে গেছে, কিছুটা আবার আদা মরাও হয়ে আছে। এবার এই মাছগুলোকে আমি কেটে দেখাবো। শিং মাছ কীভাবে কাটতে হয় সেটাই আমি দেখিয়ে দেবো আজকে। শিং মাছ কাটতে কিন্তু ছাই লাগে, একটু ছাই নিয়ে নেব। এরা এতক্ষণে এত ছটপট করছিল, এখন সব নিস্তব্ধ হয়ে গেছে, সব মাছগুলো মরে গেছে। এবারে কেটে নেব। ছাই নিয়ে নেবো, একটু এরকম করে ঘষে দিতে হবে মাছের গা বটি দিয়ে। এর যে গায়ে যে শ্যাওলাগুলো থাকে এগুলো উঠে যাবে। চাকরেরও বাইরে আমার এত পর্যন্ত করে হয়ে আসছে। একটা একটা শিং মাছ এত বড়, মানে কত বড় শিং মাছ। গ্রামের দিকে প্রত্যেকটা পুকুরেই শিং মাছ থাকে কম বেশি করে। এখান থেকে এই মাথাটা যেই ছাড়িয়ে নিয়েছি, খুব সহজে এইভাবে বটিতে ধরে এইভাবে একটু চাপ দিয়ে টানলেই খুব সহজে এটা কাঁটাটা ছেড়ে আসবে। এই মাছটা কিন্তু খুবই সাবধানে কাটতে হবে। মরে যাওয়ার পরেও কিন্তু এর বিষ থাকে। এই যে এইভাবে কাঁটাটা কেটে ফেলে দিয়েছি, এতে কিন্তু একটুও মাছ বাদ যায় না। কাঁটাটা আবার যেখানে সেখানে ফেললেও হবে না, এটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। এই যে এর যে সুরগুলো হয় এগুলোকে কেটে ফেলে দিতে হবে। এখনো মাছগুলো কিন্তু নড়ছে। এই যে একটা একটা মাছ আমি 3 পিস করে নিয়েছি, তাও কত বড় বড় পিস হয়েছে। এই মাছ একটু লালা থাকে, তাই হাত খুবই হরকায়। একটু ছাই হাতে নিয়ে নিয়ে কাটবেন। আর এইসব মাছ খুবই কম মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এইভাবে ধরে শুধু একটু টান দিলেই
এটা খুব সহজেই বেরিয়ে আসবে, কিন্তু এই কাজটা করার সময় একটু সাবধানে করতে হবে, যেহেতু এর কাঁটা আছে আর একটু হাতও হরকায়। এই যে কেটে দিয়েছি, টেনে বের করে দেওয়া যাবে। চর্বি হয়ে গেছে দেখুন। এই শিং মাছটা আরো বড়। এটা 4 খাদি হয়েছে। কিভাবে সব মাছগুলোকে কেটে নেব। এই জোগাড় করবে কারণ আমি শিং মাছটা মেয়ে শিং মাছ, এর মধ্যে ডিম হয়েছে দেখুন বন্ধুরা। এখানে পেটটা ফোলা, এই যে ডিম, ডিম বের করবো না, পেটের মধ্যেই থাকুক। সব মাছ কেটে আমার এতগুলো মাছ হয়েছে, এবার তুলে নেব। আসছি রান্নার কাছে। সবজি কেটে নেব। বাটিতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে হলুদ দিয়ে নিয়েছি। এবারে কলা কেটে নেব। আমি এটা লম্বা লম্বা করে পিস করে নেব। এই যে এরকম করে লম্বা লম্বা পিস করে নিয়েছি। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি একসঙ্গে কেটে নিয়েছি, সব পরিষ্কার করে ধুয়ে আলাদা আলাদা করে নেব। লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ দিয়ে দেব। মাছটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, সানে ঘষে ঘষে এগুলো তুলে দিচ্ছি। যেহেতু আঁশ থাকে না, এর যে চামড়াটা থাকে না, সেটাকেই আমি ঘষে ঘষে ছানে তুলে দিয়েছি। আর এগুলো তুলে দিলেই ভালো। সব থেকে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা মাছের গায়ে আমি এরকম ঘষে ঘষে লাগিয়ে দেবো। ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কলা আলু আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, উনুনটাকে ধরিয়ে নিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এই শিং মাছ কিন্তু ফাটে, তাই সাবধানে দিতে হবে। একসঙ্গে আমি সব মাছগুলোই দিয়ে দেবো। উল্টে পাল্টে আমি একটু সব জায়গায় মাছের গায়ে তেল লাগিয়ে দেবো। এগুলো ভাজার সময় একটু কম তেল দিয়ে ভাজতে হবে, নইলে কিন্তু এই মাছের আঁশ নেই না, প্রচণ্ড পরিমাণে ফাটবে। মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। এই মাছ কিন্তু লাল লাল করে কড়া ভাজার কোনো দরকার নেই।
মাগুর মাছ একটু ভালো করে ভেজে নিলেই হবে, কড়কড়া করে লাল করে ভাজতে লাগে না। মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। আর একটু তেল দিয়ে দেব, ফোড়নে দেব কালো জিরে। এই রান্নাটা কিন্তু আমি বেশি মশলা দেব না। থেকে কেটে রাখা কলা, আলু আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব আমি। লবণ দিয়ে দেব, কলা আর আলুটাকে ভালো করে আমি একটু কষাবো। আলু আর কলা আমি ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেব। যেহেতু এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এতে গুঁড়ো লঙ্কা দেবো না। আবারও ভালো করে কষিয়ে নেব। সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তো এটা আমি পাতলা ঝোল করব, তাই এই জলটা দিলেই হয়ে যাবে। ঝোল ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে কলা আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জিরে বাটা দিয়ে দেবো। এখানে আমি কাঁচা জিরে বেটে নিয়েছি। জিরেটা আমি বেশি পরিমাণে বেটেছি, একটু বেশি করেই দিতে হবে। তো অন্য কোনো মশলা আমি ব্যবহার করিনি, শুধু জিরেটা যেহেতু করছি, জিরেটা একটু বেশি করে দিতে হবে। জিরের মধ্যে একটু জল দিয়ে দেবো, যেহেতু এটা কলার তরকারি, একটু কাঁচা জিরে দিলে ভালো লাগে। জিরে দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। এই যে শিং মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। শিঙি মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। গরমের দুপুরে কিন্তু শুধুমাত্র জিরে বাটা দিয়ে হালকা পাতলা ঝোলটা খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।